বাংলাদেশের আয়নাঘরগুলো হলো এরকম কিছু আয়নাঘর যেখানে বন্দীদেরকে আটকে রাখা হতো, বাহিরের কোনো আলো প্রবেশ করতে দেওয়া হতো না এবং একটি ছোট্ট রুম ছিল, যে রুমের ভেতরেই ভার্কিং করার ব্যবস্থা ছিল এবং দরজার নিচ দিয়ে খাবার দেওয়া হতো। একটি মাত্র দরজা ছিল, কোনো জানালা ছিল না। আর ভেতরে এক ধরনের চেয়ার রাখা হতো, যে চেয়ারের মাধ্যমে ইলেকট্রিক শক দেওয়া হতো। সেই চেয়ারটিও আপনারা দেখতে পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব তিনি আয়নাঘরগুলো দেশি বিদেশি মিডিয়া সহ পরিদর্শনে গিয়েছেন এবং পরিদর্শন করেছেন। সেখানে পরিদর্শন শেষে দেখা গেছে যে বিভিন্ন দেয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি আসলে কোনো ইটের কঙ্করের মাধ্যমে ওই কালো দেয়ালে লেখা, এটি কোনো কলমে বা কাগজের মাধ্যমে লেখা নয়। কেননা সেখানে কলম, কাগজ, খাতা কিছুই পাওয়া যেত না, বরঞ্চ হাতের নখের মাধ্যমে হোক অথবা ইটের কঙ্করের মাধ্যমে লেখা সম্ভব। হয়তো কেউ কেউ সেটি লিখেছেন, তো এক ব্যক্তি সেটা লিখেছেন। তো এর মাধ্যমে বোঝা যায় যে যারা সাধারণত আয়নাঘরে ছিলেন তারা শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তারা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এর পক্ষে ছিলেন। অর্থাৎ কোরআনের এই দোয়া যেটি হযরত ইউনূস আলাইহিস সালাম তার বিপদের সময় পাঠ করেছিলেন বলে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছিলেন মাছের পেট থেকে, ঠিক এমনইভাবে আয়নাঘরকেও এটি মাছের পেটের মতো সাদৃশ্য মনে করে তারা এই দোয়াটি পাঠ করতেন এবং পরবর্তীতে কেউ কেউ সেখান থেকে মুক্তি পেয়েছেন, আর অনেকেই মুক্তি পাননি, বরং তারা জান্নাতের শহীদি পাখি হয়ে গিয়েছেন। তো আরেক ব্যক্তি লিখেছেন আই লাভ মাই ফ্যামিলি, নিচে লেখা আছে তীর চিহ্ন দিয়ে, সেটি হচ্ছে মাসুদ ইব্রাহিম। তো এই মাসুদ ইব্রাহিমকে তার একটি পরিচয় কিন্তু সম্প্রতি বেরিয়ে এসেছে আজই। সেটি হচ্ছে তিনি টঙ্গী তামিরুল মিল্লাত কলেজের শিক্ষার্থী ছিলেন। এই তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ ইব্রাহিম তার ফ্যামিলিকে খুবই ভালোবাসতেন। তার প্রতিদিন নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে বা জামাআত আদায় করতেন। এর অপরাধেই কিন্তু তাকে গ্রেফতার করা হয় বলে আমরা জেনেছি এবং পরবর্তীতে তাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে বন্দুকযুদ্ধে নিহত করা হয়, শহীদ করা হয়। তো সেই মাসুদ ইব্রাহিমের লেখাও কিন্তু আমরা দেখেছি, যিনি 2016 সালে গ্রেফতার হয়েছিলেন এবং 2016 সালের পর থেকেই তার কোনো হদিস পাওয়া যায়নি, এমনকি তার পরিবার তার লাস্ট পর্যন্ত পায়নি। তো আজ 2025 সাল চলছে, এই প্রায় 9 বছরের দীর্ঘ এই সময়ের পরেও কিন্তু সেই আয়নাঘরে মাসুদ ইব্রাহিম বা আই লাভ মাই ফ্যামিলি লেখাটি রয়েছে এবং সেখানে আমরা একটি ইলেকট্রিক চেয়ার যেটি দেখেছি গণমাধ্যমের গণমাধ্যমের সুবাদে বা আজকের প্রধান উপদেষ্টার এই পরিদর্শনের সুবাদে আমরা যে চেয়ারটি দেখেছি, লোহার চেয়ার ছিল, সেই চেয়ারের মাধ্যমে ইলেকট্রিক শক দেওয়া হতো, সেটিও কিন্তু আমরা দেখেছি। তো বিষয়টি আসলে একটি আন্তর্জাতিক মহলে আতঙ্ককর যে ছিল শেখ হাসিনা, এই বিষয়ে ভালো একটি বার্তা দিয়েছে। শেখ হাসিনার যে ফেসিজম ছিল এবং স্বৈরাচারী আচরণ ছিল, মানুষকে অন্যায়ভাবে সে খুন করত, গুম করত, সেই বিষয়টি কিন্তু আরো সুস্পষ্টভাবে ফুটে উঠেছে শেখ হাসিনার এই আয়নাঘর দেখানোর মাধ্যমে। তবে আয়নাঘরটি আসলে দেখানো হয়েছে, অনেকে বলছেন এটি আসলে সেই আয়নাঘর নয়, বরং অরিজিনাল আয়নাঘর আরো ভয়াবহ, আরো জটিল। যা আয়নাঘর থেকে ফিরে আসা কিছু ব্যক্তি আজকের ছবি দেখে মন্তব্য করেছেন যে আসলে আমি যে রুমটাতে ছিলাম সেটা এত প্রশস্ত ছিল না, তো বরং আরো সংকীর্ণ ছিল। তবে এই বিষয়ে কথাবার্তা আরো বলা যাবে, সেটি সময় সাপেক্ষ ব্যাপার এবং